শুভেন্দু অধিকারীকে দেখেই চোর চোর স্লোগান বিক্ষুব্ধ জনতার। মহিলাদের উপর লাঠিচার্জ করছে এই মুহূর্তে পুলিশ। এইটুকু বলবো, এই মুহূর্তে যে অবস্থা, বেধড়ক লাঠিচার্জ করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, এবং এই মুহূর্তে প্রচুর এভাবে লাঠির আঘাতে রক্তারক্তি হয়েছে, আমার সারা গা রক্তে ভেসে যাচ্ছে। বাংলাদেশি মুসলমান, রোহিঙ্গা হয় তাকে রোহিঙ্গা নাম্বার 1 হচ্ছে শুভেন্দু অধিকারী, আমি বলছি। প্রিয় দর্শক, এমন কিছু তাজা খবর এবং ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, যা সকলকে অবাক করে দিয়েছে। সারাদিনের টপিক এবং আপডেট বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি, তাই না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। শুভেন্দু অধিকারীকে দেখেই চোর চোর স্লোগান বিক্ষুব্ধ জনতার। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে মমতার জমিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী লড়তে এসেছিলেন। নির্বাচনে জয় তো দূরের কথা, সেখানে গিয়ে রীতিমতো ঘাড় ধাক্কা খেলেন বিজেপির শীর্ষ নেতা। তার আশা নিয়ে রণক্ষেত্রে পরিণত হলো পুরো কালীঘাট। শুভেন্দু অধিকারী মিছিল নিয়ে আসতেই ধুমধুমার কাণ্ড। ভবানীপুরে যেতেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চোর চোর স্লোগান তুলতে থাকেন তৃণমূল সমর্থকরা। বিজেপি কর্মীদের পাল্টা স্লোগানেও হয়নি শেষ রক্ষা। তীব্র উত্তেজনায় বারুদের মতো ফুটতে শুরু করে কালীঘাট এবং হরিশ মুখার্জি রোডের সংযোগস্থল। উত্তেজিত হয়ে ওঠেন শুভেন্দু অধিকারীও। শুভেন্দুর ফোনে দ্রুত ঘটনাস্থলে হাজির হয় আইন শৃঙ্খলা বাহিনী। তাদের সাথে মমতার ভোটারদের ধরতে উদ্ভ্রান্তের মতো দৌড়াতে থাকেন শুভেন্দু অধিকারীও। দ্বিতীয় দফার এই ভোটে সবার নজরই ছিল ভবানীপুরের দিকে। এই কেন্দ্রে লড়াই মমতা বনাম শুভেন্দু অধিকারী, তাই সকাল সকাল বেরিয়ে পড়েন শুভেন্দু অধিকারী। কিন্তু তাকে দেখেই ক্ষুব্ধ জনতা। শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জে বাধ্য হয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল কর্মীদের অভিযোগ, বুথে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করেছিলেন শুভেন্দু অধিকারী। এরপর পটুয়া পাড়ায় প্রবেশ করেন শুভেন্দু। যদিও শুভেন্দু পাল্টা বলেছেন, তৃণমূল কর্মীরা যত এসব করবে ততই ভোট বাড়বে বিজেপির। তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণ ভোটে অশান্তি পাকানোর চেষ্টা চালাচ্ছেন ভোটাররা। বুথ পরিদর্শনে গিয়ে একই অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। কেন্দ্রীয় বাহিনী, পুলিশ পর্যবেক্ষক এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূল নেত্রী। মমতার অভিযোগ, জেলায় জেলায় দলীয় নেতাকর্মীদের নিশানা করছে বাহিনী। সাধারণত ভোটের দিন সকালে বাড়িতেই থাকেন মমতা। বেলা গড়ালে বাড়ি থেকে বেরিয়ে চলে যান ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে। সেখানকার বুথেই ভোট দেন তিনি। তবে এবারের নির্বাচনে অন্য চিত্র। প্রথা ভেঙে ভোটের দিন সকালেই বুথ পরিদর্শনে যান মমতা। মমতার সকালে বের হওয়া নিয়েও কটাক্ষ করেছেন শুভেন্দু। তার দাবি, ঠেলায় পড়েই ভোটের সকালে বেরিয়েছেন মমতা। পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফার 142 আসনে ভোট গ্রহণ হয়েছে। সকাল 7টায় ভোট শুরু হয়ে শেষ হয় সন্ধ্যা 6টায়। এর মধ্যে আগের নির্বাচনে 4 জেলাতেই কোনো আসন পায়নি বিজেপি। প্রথম দফার রেকর্ড সংখ্যক ভোট পড়েছে পশ্চিমবঙ্গে। বিশ্লেষকরা বলছেন, ভোটার তালিকা থেকে বাদ পড়ার ভয়ে গণহারে ভোট দিচ্ছেন ভোটাররা। সবচেয়ে বেশি আতঙ্কিত মুসলিমরা। এইটুকু বলবো, এই মুহূর্তে যে অবস্থা, বেধড়ক লাঠিচার্জ করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, এবং এই মুহূর্তে প্রচুর এভাবে লাঠির আঘাতে রক্তারক্তি হয়েছে, আমার সারা গা রক্তে ভেসে যাচ্ছে। এই মুহূর্তে যে অবস্থা হয়েছে সে ভয়ঙ্কর। দেখুন, আবার লাঠিচার্জ করতে যাচ্ছে। দেখো, এই মুহূর্তে যে অবস্থা বাংলাতে, হিন্দুদের আটকানো যাবে না মেয়ে ধরে। এই যে পুলিশে দেখুন আমাদের উপর চার্জ করছে, ওদিকে হিন্দু বাংলাদেশে করছে। এগুলো টিএমসি সরকার, মোল্লা পুলিশ, জিহাদি পুলিশ, বাংলাদেশের জিহাদি। এই মুহূর্তে ভয়ঙ্কর অবস্থা। অন্তত 2 থেকে 3 জন যেভাবে লাঠিচার্জ করা হয়েছে, আমার গায়ে যেভাবে রক্ত এসে পড়েছে, এইটাই হচ্ছে প্রমাণ। এই মুহূর্তে ভয়ঙ্কর অবস্থা গোটা বাংলার। এই মুহূর্তে দাদা, তোমাকেও মেরেছে, আমাদেরও মেরেছে এই বেহায়া পুলিশ। হ্যাঁ, আমাদের রাজ্যে হিন্দুদের উপরে অত্যাচার, বাংলাদেশে অত্যাচার, আমাদের কোনো সাপোর্ট নেই, আমাদের কোনো পুলিশ নেই। মমতা ব্যানার্জির পুলিশ ওরা যা বলছে তাই করে
সাধু সন্ন্যাসীদের ওপর যেভাবে লাঠিচার্জ করা হচ্ছে। আমরা এখানে রক্ত না বলে দেবো, মহারাজ যদি কিছু হয় এখানে খারাপ হয়ে যাবে। মহারাজার যদি কিছু হয়েছে এখানে দেখুন আমার মাথা লেগেছে, মেরেছে পুলিশে, আমার পা মেরেছে। তো এখানে অনেক সামাজিক এই মুহূর্তে তুলছে, এই মুহূর্তে টেনে তুলছে। এটা বাংলাদেশ নয়, এটা বাংলাদেশ ছাড়ুন। কি করছে? প্রতিবাদ করছেন, ছবি দেখানোর চেষ্টা করবো। ধাক্কাধাক্কি লাঠিচার্জ, এই মুহূর্তে ধাক্কাধাক্কি লাঠিচার্জ, এই মুহূর্তে আবারও সেই ছবি, ধাক্কাধাক্কি লাঠিচার্জের পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে। আমি আরো একবার কথা বলার চেষ্টা করবো। মহারাজ 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 এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একের পর এক সামনে থেকে শোন না। ইতিমধ্যেই আপনি মারছে, মিডিয়া বলছে মারছে। আমাকে গালাগালি করেছে। প্রিয় দর্শক, আমরা কোনো রাজনীতি করি না, রাজনীতির পক্ষ বিপক্ষ নিয়ে আমাদের উদ্দেশ্য নয়। আমরা নিরপেক্ষতার সহিত সবকিছু আপনাদের মাঝে প্রচার করি, এটা হলো আমাদের লক্ষ্য উদ্দেশ্য। প্রিয় দর্শক, ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নেবেন। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।